আমরা যেটা ওদের কাছে পেয়েছি যে ওরা ওই অ্যামিউজমেন্ট পার্কে গেছিল, তারপরে হঠাৎ করে ও আনকনসিয়াস হয়ে গেছে। এখন সাধারণ মানুষের তো আনকনসিয়াস মানে যেহেতু রেসপন্স করছে না, সেই জন্য তারা কাছের হসপিটাল হিসাবে এখানে নিয়ে এসছে, কিন্তু তখন অলরেডি ডেথ হয়ে গেছে আর কি আমরা যখন পেয়েছি। এক্সটার্নাল ইনজুরি বা কি কারণে মৃত্যু প্রাথমিকভাবে যেটুকু দেখে আপনাদের মনে হয়েছে ব্রড ডেথ? যেটা হয় যে হার্ট বন্ধ, যেটা সিপিআর করা বা এটা কোনো তখন যেটা ইসিজি লাইনে আপনারা জানেন স্ট্রেট হয়ে গেছিল, আরও যা মেডিকেল টার্মে যে কারণে বোঝা যায় যে ডেথ, সেগুলো সব কনফার্মেটরি ছিল। তা সত্ত্বেও আমরা যেটা প্রাথমিক চেষ্টা করা হয়, চেষ্টা করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। তবে এখন তো কারণ ওইভাবে বলা যাবে না, এক্সটার্নাল কোনো চোট সেইভাবে দেখা যাচ্ছে। পায়ের কাছে একটা আঘাত আমরা দেখলাম, হ্যাঁ, সেটা থাকলেও যেটা বড় ইনজুরি বা কিছু নেই, সেই জন্য এটা যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কোনো ডেফিনিট কারণ কিছু বলা যাবে না। সমস্ত বিষয়ে যা যা উঠে আসছে এখনো পর্যন্ত যে নতুন তথ্য তোমায় দেবো সেটা হচ্ছে যে আদৌ এই বিনোদন পার্কে কত নিরাপত্তা রয়েছে বা কতটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে মানা হয় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। কারণ এক হচ্ছে পরিবারের সদস্যরা এই অভিযোগ তুলছেন, যখন পাশাপাশি তোমাকে কয়েকটা বিষয় ইনপুট দেবো, যেটা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ যদি তুমি ভালো করে দেখো, সেখানে 1:08 নাগাদ এই তরুণ সে অসুস্থ হয় এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যখন এই তরুণকে নিয়ে আসছে তখন কিন্তু কোনো রকমভাবে এখানকার কোনো নিরাপত্তারক্ষীরা তারা আনছেন না। যারা তার বন্ধুরা ছিল তারা কোনো রকমের চ্যাংদোলা করে একেবারে নায়াগ্রা ফলস, যে জায়গায় নায়াগ্রা ফলস তারা ছিল সেটা কোনো সিসি ক্যামেরা এরিয়ার কভারেজের মধ্যে নেই। সিঁড়ি থেকে নামানো হচ্ছে যখন 1:09 কিছুটা পরে দেখা যাচ্ছে যে তাকে চ্যাংদোলা করে নিয়ে আসছে এবং আনতে গিয়ে বন্ধুরা তাকে চাগাতে পারছে না, একবারে জলের মধ্যেই তারা রেখে দিল। তারপরে কোনো রকমের যখন এই নায়াগ্রা ফলস থেকে জলের ওপর থেকে তাকে নিয়ে আসা হলো, সেই সময় সঙ্গে সঙ্গে যারা লাইফ গার্ড ছিল তারা ছুটে গেলেন, দেখতে পাওয়া গেল। এবং তাদের যারা সঙ্গীরা ছিল তার মধ্যে একজনকে হলুদ টপ পরা এবং দেখা যাচ্ছে তিনি হচ্ছে জানা যাচ্ছে এক তরুণী, যারা এই যে গ্রুপটা ছিল বন্ধুরা তাদের মধ্যে সেই তরুণী, সে কিন্তু সিপিআর দিতে শুরু করে। এবং সব থেকে বড় আরো একটা প্রশ্ন উঠছে, যখন এই সিপিআর দেওয়া হয় তারপর 1:13 নাগাদ দেখতে পাওয়া যায় হুইল চেয়ার নিয়ে আসা হচ্ছে এবং 1:23 নাগাদ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এই তরুণকে, সেটা দেখতে পাওয়া যায়। 15 মিনিট ওখানে তারা থাকলো। কিন্তু যে বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে নিকো পার্কে যে চিকিৎসক থাকে সেই চিকিৎসক কিন্তু আজকে ছিলেন না। এবং চিকিৎসক কেন ছিলেন না সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ জানান যে চিকিৎসকরা যে উইক অফ থাকে এবং সেই কারণে কোনো চিকিৎসক ছিলেন না। যদিও কর্তৃপক্ষ এটাও বলছে যারা ট্রেন্ড নার্স রয়েছে সেই ট্রেন্ড নার্স ছিলেন এবং নার্স যখন দেখে সিপিআর দেওয়া হয়েছিল, বন্ধুরাই দিয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানায়, এবং সেই সিপিআর দেওয়ার পর তার যখন পালস পাচ্ছে না তখনই কিন্তু হাসপাতালে সঙ্গে সঙ্গে তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সকাল থেকে লোকজন আসেন, গেস্ট এসছে আজকেও। হঠাৎ আমাদের লাইফগার্ড দেখলো যে নায়াগ্রা ফলের যে ফ্লোরটা আছে, মানুষকে একটু উঠতে হয়, তাহলে মানুষ ওখানে দাঁড়িয়ে পুরো বিউটিফুল ভিউটাও দেখতে পারবে আর উপর থেকে জল যেটা ঝর্ণার মতন পড়ে সেটা এনজয় করে মানুষ। তো হঠাৎ আমার লাইফগার্ড দেখলো যে 5 জন বন্ধুরা মিলে একটা ছেলেকে নামাচ্ছে। তো সেটা দেখেই লাইফগার্ড দৌড়ে গেছে হেল্প করতে, দেখছে যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। যা আমাদের হয়, আমরা সঙ্গে সঙ্গে একটা হুইল চেয়ার নিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট এডে যে অন ডিউটি যে নার্স যিনি ছিলেন উনি দেখে বললেন যে স্যার ওনার পালসটা উইক হচ্ছে, আমরা এমার্জেন্সি ফার্স্ট এডও দিতে পারবো না, ইমিডিয়েটলি একটা পাশে একটা কোনো হসপিটাল নিয়ে গেলে ভালো হয়। আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য, আমাদের পার্কে অ্যাম্বুলেন্স থাকে সবসময় এই ধরনের এমার্জেন্সির জন্য, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি ওনাদের।